ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতন ছোট্ট একটা ভিডিও। তো চলো আমার সাথে থাকো, অনেক অনেক সাপোর্ট করো। ডেলি এই কথাটা বলি। আজকে তো গাইস ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছি প্রতিদিনের মতন। রান্নাঘরে এদিকে কড়াইয়ের ডাল সেদ্ধ হতে দিয়েছি, সেদ্ধ হয়েও গেছে। আর এই দুধটা অল্প পড়েছিল, একটুখানি কাস্টার্ড বানিয়ে দেবো, তো সেই জন্য ফোটাচ্ছি। আর এইদিকে তোমার বোতলের কাজ হচ্ছে। আজকে অনেক দিন পর বোতলগুলো একটু ধুতে হলো, কারণ 1 মাস হয়ে গেছে বোতলগুলো পরিষ্কার করা হয়নি। ইউজ করতে করতে কীরকম একটা হয়ে যায় দেখবে বোতলে, তো তার জন্যই বোতলগুলো ওয়াশ করছি। কিন্তু এটা কোনো ওয়াশিং পাউডার বা কিছু না, এটা তোমার খাবার সোডা দিয়ে পরিষ্কার করছি। এই দেখো, খাবার সোডা দিয়ে একটু ঘষে রেখেছি, 10 মিনিট পর এটা ধুয়ে ফেলবো। এই দেখো, বোতলগুলো 10 মিনিট হয়ে গেছে, এবার এগুলো ধুয়ে দেবো। এগুলো অ্যাকচুয়ালি এবং সার্ফে বা ওয়াশিং পাউডারে কেন দিই না কেন জানো? কারণ গ্লেজটা নষ্ট হয়ে যায়। এটা খাবার সোডায় দিই, তোমরা ট্রাই করে দেখতে পারো। খাবার সোডায় যদি এগুলো পরিষ্কার করি তাহলে কিন্তু গ্লেজটা নষ্ট হয় না। তো গাইস দেখো, বোতলগুলো কত পরিষ্কার হয়ে গেছে, মানে চিটচিট করছিল। তো দেখো কত পরিষ্কার হয়ে গেছে এবারে। তাছাড়া অনেক দিন পরেই বোতলটা আমি ওয়াশ করলাম, টাইম করে উঠতে পারিনি তার জন্য। গাইস দেখলে তো বোতলগুলো কত সহজেই পরিষ্কার হয়ে যায়, বেশি চাপ দিতেও লাগে না। আর তোমার সার্ফের গুঁড়ো বা ভিমবার এরকম জাতীয় কোনো ওয়াশিং পাউডারে করলে বা বাড়ি করলে গ্লেজটা নষ্ট হয়ে যায়, কিন্তু এটা চট করে বোতলের গ্লেজ নষ্ট হয় না। তো তার জন্যই আমি খাবার সোডা দিয়েই করি। এভাবে ফ্রিজও পরিষ্কার করা যায়, ফ্রিজের ভেতর সার্ফের গুঁড়ো না দিয়ে খাবার সোডা দিয়ে পরিষ্কার করা যায়। তো যাই হোক, এদিকে করতে করতে আমার কড়াইয়ের ডাল বসিয়েছিলাম, সেটা হয়ে গেছে। তো চলো দেখাই। কড়াইয়ের ডালটা হয়ে গেছে। তো গাইস সব কিছু হয়ে গেল, বেশি তো রান্না ছিল না আজকে। কড়াইয়ের ডাল আর ডালের বড়া হবে, খাবার সময় ভেজে নেওয়া হবে, আর কিছু হয়নি। তার জন্যই তাড়াতাড়ি হয়ে গেল। এবার বাসনগুলো ধুয়ে নিয়েছি, এগুলো এবার মুছে নেব।
তো গাইস বাসন ধোয়া হয়ে গেছে, এবার ব্রেকফাস্টটা করে নিই। তো চলো সাথে থেকো। তো গাইস জলখাবার নিয়ে বসে পড়েছি। এই দেখো লুচি, এটা যদিও আজকের লুচি না, এটা বাসি লুচি কালকের। আর হচ্ছে আলু চচ্চড়ি আর শসা, আর হচ্ছে এখানে আছে গ্রিন টি। তো এইটাই জলখাবার খাবো। তো গাইস ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। অনেক অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে তবেই আমি এগিয়ে যেতে পারবো। তো চলো আজকের মতো টাটা।